আমার জীবনের ফার্স্ট টাইমই আমার ষোলো মিক্সচার। দেখেন মিক্সচারের ভিতরে এটা তো বের করলাম, নিজে নিজে একটা ফেদার চেঞ্জ করছি। এটা দেখেন আমাদের শানপ্রিয় ভাই বোনরা, দেখেন মিক্সচারের ভিতরে মনে হয় ধুলা ময়লা বালু খারাপ জিনিসের অভাব নাই। আমি মেশিন হাতে নিয়েছি, একটু পরে ঝাড়ু দিব, কিন্তু চিন্তা ভাবনা করলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন দেশের বাইরে এবং কি দেশে যারা আছেন, যারা সাউন্ড সিস্টেমকে পছন্দ করেন, এমন কোনো আসলে মিক্সচারটা এমন একটা বিষয় যে সেন্সিটিভ বিষয় যে মিক্সচারটা সবসময় সবাই খুলে না। এর জন্য আসলে মিক্সচারের ভিতরে যেমন অন্যান্য মেশিন খুলে আমরা পরিষ্কার করি, স্পিকার খুলে পরিষ্কার করি, কিন্তু আমাদের কিন্তু মিক্সচার সচরাচর কেউই সাউন্ড সিস্টেম ভাইরা খুলে না, কারণ এটা খুব সেন্সিটিভ। দেখেন ছোটো ছোটো ক্যাপাসিটার যদি একটা উঠে যায়, হাই টোন মিডের এক সমস্যা হবে, অনেক ধরনের সমস্যা, ফেদারের সমস্যা। আমি চিন্তা ভাবনা করলাম যে ঝাড়ুটা তো দিবই, আমি কিন্তু ব্যারাজ দিয়ে অলরেডি তো অনেকটা পরিষ্কার ফেলছি। যদি খালি প্রথমকার সিনটা দেখাইতে পারতাম, আসলে আপনারা কোনো দিন বিশ্বাস করতেন কি করতেন না। আপনারা যারা অবসর সময় থাকেন, অবশ্যই জিনিসপাতিগুলো জানি সেফটিতে থাকে, যে আপনাদেরকে এখন ঝাড়ু দিয়ে দেখাবো। কারণ কী করবেন, কারণ কাজটা তাড়াতাড়ি করতে হবে, যেন বেশিক্ষণ আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারতেছি না। আপনারা যাদের এরকম মিক্সচার আছে অনেক দিন ধরে, এই মিক্সচারটার বয়স ম্যাক্সিমাম 10 থেকে 12 বছর। আমার ব্যবসার ফার্স্ট টাইমের মিক্সচার এটা, অনেক ভালো সার্ভিস দিচ্ছে। এখন মিক্সচার ছাড়া সাউন্ড সিস্টেম ভাড়া জানা, মিক্সচারটা ছাড়ে দিয়ে কি বলবো, 1000 মেশিনটা মিক্সচার উপরে আনছে। এখানটাতে ব্যাকা হয়ে গেছিলো, যেখানে ব্যাকা আছে আমি সেই হাতুর আর এই বাঁশটা দিয়ে ঠিক করলাম। এখন আপনার সামনে পরিষ্কার করে দেখাবো না। দেখেন কত ময়লা উঠে, দেখেন কত ময়লা উড়ে, দেখেন দেখছেন। আসলে মোবাইলে ক্যামেরা ভালো না থাকার কারণে আসলে ময়লা কিন্তু বোঝা যায় না যে উঠতেছে। আসলে মোবাইলে ক্যামেরা ভালো না থাকার কারণে আপনাদেরকে ভালো করে দেখাতে পারতেছি না। অবশ্যই কমেন্ট শেয়ার করেন। ইউটিউবের টাকা দিয়ে যদি কোনো দিন মোবাইল কিনতে পারি তো হবে, নাহলে এই ব্যবসা করে ইউটিউবের টাকা দিয়ে যদি কোনো দিন ভালো মোবাইল কিনতে পারি তো কিনবো, তাহলে এই ব্যবসা করে মোবাইল কেনা সম্ভব না। দেখেন এখানে হয়তো কেউ নিয়ে গেছে, পানি পড়ছিল সম্ভবত, বোটটা লাস্টে জ্বালা ধরে গেছে, দেখছেন নিশ্চয়ই পানি টানি কেউ ফালাইছিল। আসলে ভাই মানুষের কাছে জিনিস গেলে মানুষ আর কত দেখবে। আমরা যেমন আমি সবসময় বলি যে আমি যখন বক্স উঠাই দিই, নিজের দায়িত্ব আমাদের নিজেকেই পালন করতে হবে ভাই। যখন বাইরে যাবে তখন সেটা আলাদা, যতক্ষণ আমার কাছে আসে ভাই ততক্ষণ আমাকে সেটা ফুলফি যত্ন করতে হবে, কারণ যত্নেতে আছে রত্ন। দেখছেন প্রত্যেকটাতে 1 হাঁটু করে মালা ছিল। তারপর বহুদিন পরে খুললাম। আসলে মিক্সচারটা খোলা তো অনেকের সাহসের ব্যাপার আছে, এত দামের একটা জিনিস। এটা যদি পার্টস ছোটো ছোটো দাম কম, কিন্তু মেকাররা তো আমাদের কাছে অনেক বেকায়দা ফেলে, অনেক সিস্টেমে টাকায় না। সব মেকার এক না, কিন্তু বেশিরভাগ লোকেই তো আমরা সেই হয়রানিটার শিকার হই, আপনারা তো সবাই জানেন। এই জন্য সবাই নিজে ঠিক করা থেকে বিরত থাকে। আমি আজকে মনে করেন যে 5-6টা ফেদারের সমস্যা, 5-6টা ফেদার আমি চেঞ্জ করব নিজেই। নিয়ে আসছি একটা ফেদার চেঞ্জ করছি, এই মিক্সচারটার ফেদার চেঞ্জ করছি নিজেই। কোনো ধরনের ট্রাভেল নেই, আল্লাহর রহমত। যে সমস্যাটা ছিল সে সময় তাই এখানে নাট লাগানো ভুলে গেছি, নাটগুলো লাগাই দিতে হবে। আবার নতুন কোনো বিষয়, আসলে সাউন্ড সিস্টেমের যে খালি ভাড়া যাবে এটাই আপনি ব্লগ ভিডিও করে ছাড়বো। আর সাউন্ড সিস্টেম অ্যাক্সেসরিজের যে আমাদের জিনিসপাতি আমরা ব্যবহার করি, যেসব জিনিসের সমস্যা সেগুলো ছাড়বো না, তাহলে ভাই আপনারা কী জানবেন, কী শিখবেন বলেন। আপনারা কমেন্ট করবেন যে ভাই এই বিষয়ের উপর ভিডিও লাগবে, কীভাবে মাল সেট আপ করবো, কীভাবে মিক্সার সেট আপ করবো, কীভাবে সাব সেট আপ করবো, কীভাবে মনিটর। আসলে যারা জানেন তাদের তো সমস্যা নাই, যারা জানেন না, যারা নতুন, 12 বছরে একটা ফেদার আমি চেঞ্জ করে নেই। তো সবগুলো ফেদার জানেন যে বিয়ে বাড়ি পিকনিকে ছাড়া দিলে সবগুলো ফেদার লাগে না, 2-1টা ফেদার হলে যথেষ্ট। এখন আমি সম্পূর্ণ মিক্সচারটা নিজে কাজ করলাম, সবগুলো ফেদার চেঞ্জ করলাম, চেকও করলাম, অনেক সুন্দর কন্ডিশন, কোনো ধরনের সমস্যা নেই। আসলে যেগুলো নতুন এগুলো আরামসে চলে যাচ্ছে, একদম স্মুথনেস। আর যেগুলো আগের ওইগুলো একটু সমস্যা লাগতেছে, এগুলো চেঞ্জ করে নেবে। আসলে আমার দোকান থেকে এই সাউন্ড সিস্টেমের অ্যাক্সেসরিজের দোকান অনেক দূরে, এর জন্য আইডিয়াটা বুঝতে পারিনি। এখন এরপরে যখন যাবো, যেগুলো ঠিক করছি, এফ মানে ফেদার, এফ এগুলো ঠিক করা হয়েছে। এরপরে যেগুলো কি সুন্দর উঠতেছে নামতেছে, কোনো ধরনের শক্তিই লাগে না। আর এগুলো যদি আগেরগুলো দেখতে যান আটকে যাচ্ছে। এবং যাই হোক, সাউন্ডের জিনিস তো ভাই একটু 19-20 হলে হয় না, অ্যাকুরেট জিনিস লাগে। এর জন্য টাকাটা ইনকাম কম হইলে জিনিসপাতিগুলো একদম ক্লিয়ার করে রাখতে হবে, দেখতে পারতেছেন। যাই হোক,
সবাই ভালো থাকেন। অনেক রাত হয়ে গেছে। তো এই মিক্সচারটার জন্য প্রায় এখন বাজতেছে 1:09। এটা মিক্সচার তো কাজ করলামই, এখন বাজতেছে 1:09। আল্লাহ হাফেজ। এই যে মিক্সচারগুলোর ফেদার চেঞ্জ করছি, আজকে আমি চেক করব। আজকে মানে ভিডিওগুলো অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে ছাড়তে, কারণ মোবাইলে অনেক জায়গা মানে এত ধরনের ভিডিও করতে হয়। এর জন্য আজকে এটার পর্ব শেষ করব। তারপরে নিচে স্পিকার আছে, স্পিকারের পর্ব শেষ করব। আজকে মেশিন দিয়ে, এই 1000 মেশিন দিয়ে মিক্সচার দিয়ে চেক করবো, দেখি কী অবস্থা। একটা করে ফেদার আমি যদি চেক করতে যাই অনেক দেরি হবে। এই জন্য আমি যেসব ফেদারে, যেখানে অ্যাফলেক্সি এগুলো ফেদার আমি চেঞ্জ করছি, চিহ্ন দিছি যে এগুলো ফেদারের সমস্যা ছিল, আমি ওই সব ফেদারগুলো চেক করব। যেটা ফেদারে আমি অ্যাফলেক্সি মানে ফেদারটার সমস্যা চেঞ্জ করছি, আমি এটা সাউন্ড দিয়ে চেক করব। এটা ঠিক আছে। তারপরে এটা আছে, পারলেন নিজে যার যেটুকু পারছি। মেকারদের কাছে অনেক গেলে অনেক সময় আপনার ভিড়, সিরিয়াল, জাস্ট টাইম মতো আমি কাম পাই না, অনেক ডিস্টার্ব ফিল মনে করি নিজেকে, এবং কি টাইম মতো মাল ঠিক করে এনে ভাড়া দিতে পারি না। এর জন্য নিজে যদি একটু ঠিক করতে পারি, বারবার আমরা একটু খুলে ঠিক করতে পারবো। আমার আজকে মিক্সচার এই সম্বন্ধেই ছিল 5টা ফেদারে, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ফেদার মতন 5টা ফেদার চেঞ্জ করছি। 5টা ঠিক আছে, একটা ফেদার আমাদের শর্ট ছিল, আমি চেঞ্জ করিনি। আল্লাহর রহমতে এখন অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকেন। আবার নতুন কোনো বিষয়ের উপর নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে। আর আপনাদের যদি কোনো বিষয়ে, মেশিন, স্পিকার বা কোনো কিছুর উপর যদি আপনাদের রিভিউ চান, অবশ্যই আমি সেই বিষয়ের উপর রিভিউ দেবো। পর্যাপ্ত ধারণা আল্লাহর রহমতে আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার।